এভাবে সিম ভর্তা করলে গরম ভাতের সাথে খেতে যে কি মজা লাগে, আর বানানো তো খুবই সহজ। মাত্র সামান্য কিছু আলু আর সিম দিয়ে মজাদার এই ভর্তাটি তৈরি করে নেওয়া যায়। আর গরম গরম ভাতের সাথে খেতে তো অসম্ভব মজা হয়েছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন তো প্রচুর সিম পাওয়া যাচ্ছে, আর কচি সিম দিয়ে এই ভর্তাটা খেতে বেশি মজা হয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। চলুন তবে কথা আর না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে আমি আলু আর সিম দিয়ে মজাদার ভর্তাটি তৈরি করেছি। 250 গ্রামের মতো সিম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর একটি মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি পাতলা করে। দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়েছি। আলু আর সিমটা যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। এখানে আমি কয়েক টুকরা রসুনের কোয়া দিয়েছি আর 1 ইঞ্চির মতো আদা কুচি দিয়েছি। আমি নামিয়ে নিয়েছি। এখন একটি টমেটো আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে এখন ওই একই ফ্রাই প্যানে ভেজে নেব। 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে আমি মিডিয়াম আঁচে টমেটোগুলো ভেজে নিচ্ছি। টমেটোগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর টমেটোগুলো ক্যারামেল হয়ে গেছে, এই অবস্থায় নামিয়ে নিতে হবে। টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। 4-5টি শুকনা মরিচ আমি ভালো করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মরিচগুলো যেন পুড়ে না যায়। আর শুকনা মরিচ দিয়ে ভর্তাটা করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখন আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি একটু নরম করে নেব। পেঁয়াজ কুচিটা আপনি চাইলে কাঁচাও দিতে পারেন, তবে একটু ক্যারামেল করে নিলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে, আর ভর্তাটা অনেক সময় ধরে রেখেও খেতে পারবেন। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি 3টা কাঁচামরিচও ভেজে নিয়েছিলাম। এখন এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে ভর্তাটা মাখিয়ে নেব। এভাবে একবার ট্রাই করতে পারেন, খুবই সহজ। আর ব্যাচেলাররা তো খুব সহজে এই ভর্তাটা বানিয়ে খেতে পারবেন। আর এই ভর্তা থাকলে আপনার আর কিছুই লাগবে না, খেতে খুবই মজা হয়। সরাসরি কাঁচা পেঁয়াজটা না দিয়ে পেঁয়াজটা একটু ক্যারামেল করে ভেজে নিলে ভর্তাটা অনেক সময় ধরে রেখে খাওয়া যায়। আমি এখন এখানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি, আর 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিচ্ছি। এটা অপশনাল, চাইলে এটি স্কিপ করতে পারেন। আর কিছুই করা লাগবে না, শুধু এখন ভর্তাটা মাখিয়ে নিতে হবে। যারা ব্যাচেলার আছেন তারা সহজভাবে এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন। আর এভাবে ভর্তাটা বানিয়ে প্রায় আপনি অনেকক্ষণ ধরে রেখে খেতে পারবেন। এই ভর্তাটা একবার বানিয়ে আপনি 1 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন নর্মাল তাপমাত্রায়। ভর্তাটা কিন্তু নষ্ট হবে না। যেহেতু এখন ঠান্ডার সময়, আর যেহেতু আমি পেঁয়াজটা ক্যারামেল করে নিয়েছি, ভর্তাটা কিন্তু নষ্ট হবে না। আর গরম ভাতের সাথে খেতে তো অসম্ভব মজা হয়েছিল। আর টমেটোগুলো দিয়ে আমি এখন ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আলু সিম দিয়ে মজাদার এই ভর্তাটি। এখন শুধু খেয়ে নেওয়ার পালা। কী যে মজা হয়েছিল, একবার বাসায় ট্রাই করতে পারেন। আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনি একবার এই ভর্তাটা বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন, এতটাই মজা হয়। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই আলু সিমের ভর্তার রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভর্তার রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দীপা কিচেন্স মানে নতুন ও সহজ রেসিপি। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।